message right on my poems. For the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message. From the pain, speaking my lesson. From the brain, seeing the beauty through the ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমাজিনেশন অফ বিটিএস ওয়ার্ল্ড। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের তো আমরা অনেকগুলি ভালো আছি প্রাণ পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে রুট মিনিস্টারে পিচ্চি বউ। তো আশা করি তোমাদের সকলের কাছে রুট মিনিস্টারের পিচ্চি বউ এই স্টোরিটি অনেকগুলি ভালো লাগবে। তো বেশি কথা নয়, চলো আমরা মূল গল্পে চলে যাই। বেশি সাজনা, ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক, সাথে চোখে মাস্কারা, আর তার সাথে তার চোখে নিজের তেলটা যেন যে কোনো পুরুষকে পাগল করার জন্য যথেষ্ট। এবার চা বানা লয়ে যা পাত্রপক্ষের সামনে। তেও সেই মতন চা বানাতে চলেছেন। পেন আমাদের চা বানিয়ে চা ঢালতে ঢালতে যখনই তার নজর স্টিলের থালার দিকে পড়ে, তখনই সে দেখে এবং নিজেকে নিজে বলতে থাকে, আমাকে তো অনেক সুন্দর লাগছে, তুই তো সত্যি অনেক সুন্দরী। তখন লিসা রান্নাঘরে এসে বলতে থাকে, বিয়েটা কইরা লইস, আমি বিয়ে করব না, তোর বাপ খুঁজলো। হ্যাঁ মাইয়া মাইয়া ওইসব দেখে তো বুঝছেও না, খালি বাইগুই আদর করে, পরে খালি হুদা মুখে সিরাবি যেতে আহে, শাসন করতে আডম। বিয়ে করলে সুখে থাকবি, কিছুর অভাব থাকবো না, বেশি বুঝিস না। কিন্তু আমাকে যদি পছন্দ না হয়, তখন আমাদের লিসা তের বুকের দিকে নিজের চোখটাকে দিয়ে বলে, তের বাচ্চা, তোর বুকটি এত বড় বড়, কোমরটা চিকন, পাছাটাও মাশাআল্লাহ খায় না খায় আছে, আর তুই কস তোর পছন্দ মানে কি কস? চুল তো সোনালি বিদেশিনী মতন, চোখের মনি জোড়া নীল নীল, ঠোঁটটা পাতলা চিকন গোলাপের পাপড়ির মতন গোলাপি, এত সুন্দর, সামনে পিছনে সবই তো সুন্দর, এত কাম করস তারপরও আত্মাটি এত সুন্দর। এদিকে আয়। তেও তার দাদির সামনে এসে দাঁড়াতে লিসা তের পেটের সামনে জায়গা সরাতে তে আকর্ষণীয় পেটটা দেখা যাচ্ছে না, সাথে নাভিটাও। তখন তে নিজের ভুজু বউকে করছে তার দাদিকে জিজ্ঞাসা করে, দাদি এটা কেন করলা? বুঝবি না, চালে নিচে যা, খালি বেশি কথা কস। তেও সেই মতো নিচে যান। দেখে পাত্রপক্ষে দূর সম্পর্কে চাচা চাচি দেখে বলে, মেয়েটা অনেক সুন্দর, কিন্তু ছোট, তাদের জাঙ্কুকের পছন্দ হবে। জাঙ্কুক বাবা দেখ তো, আমাদের জাঙ্কুক তো মাথা নিচু করে ফোনে স্ক্রল করছে আর বলছে 2 মিনিট পর দেখি। আমাদের তে তো সবাইকে চা দেয়। ঠিক একই ভাবে তে যখন জাঙ্কুককে চা দিতে যায়, ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক রেগে বলে, চোখের কি মাথা খেয়েছে নাকি ইউজলেস? পরে খাবে না, কাজ করছে না? জাঙ্কুকের এরকম কণ্ঠ শুনে সবাই তো নির্বাক হয়ে গেছে, তবুও সবাই স্বাভাবিক থাকার চেষ্টা করছে। এদিকে জাঙ্কুকের চাচা চাচি খুঁটিয়ে খুঁটিয়ে থেকে দেখছে, কুটকিন কথাবার্তা বলছে আর পুটলামি পাকাচ্ছে। তখন আমাদের জাঙ্কুক এগুলো শুনে রেগে গিয়ে বলে, চাচি আমি তো বউ খুঁজতে এসেছি, বাসার জন্য মেড খুঁজতে আসিনি। এটি বলতে আমাদের মাথা উঁচু করে জাঙ্কুকের দিকে তাকায় এবং তার চোখ দুটো ছলছল করছে। তখন আমাদের জাঙ্কুক মাথাটা উঁচু করে তের দিকে তাকিয়ে বলে, পিচ্চি তুমি এখানে কেন? হ্যাঁ ও আপনি বাচ্চা, ও তোমরা চেনো নাকি দুজনকে? চুপ থাক। তেও সাথে সাথে চুপ হয়ে যায়। তোর এখানটা কথা কয়, বেশি কথা কস। এটি বলে লিসা জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের হাতটা ধরে বলে, তখন আমাদের রুট জাঙ্কুকের মনে এক অজানা মায়া হতে সে লিসার কথার মতন ছাদে চলেছে এবং তাকে বলে, পিচ্চি বিয়ে কেন দিচ্ছে? আবার প্রেম টেম করেছিল নাকি যে বিয়ে দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি, যাতে বদনাম না হয়? আমাকে আসলে কেউ রাখতে চায়
না বলি, আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি, শরীরের গঠন পাল্টেছে, আমার ভাইয়ারও সবাই বড় হয়েছে। যদি কেউ পছন্দ করে তখন যদি তাদের ঘাড়ে চাপাবো, তাই তো বিয়ে দিয়ে দিবে। বুঝলাম। মা বাবা নেই নাকি? আচ্ছা, তো গ্রামে থাকে। তো এখানে কেন? আমি তো মেয়ে হয়েছি, তাই বাবা পছন্দ করে না। আর বড় চাচার বাসে কাজের জন্য একটা মানুষ লাগতো, তাই বাবা আমি যখন ক্লাস 4 পড়ি তখনই আমাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আর কোনো খোঁজই নাই না। সবার বাবা জামা দেয়, কিন্তু আমাকে কেউ দেয়ই না। আমার বাবা কখনোই দেয়নি। মা শাড়ি কেটে কেটে আমাকে সুন্দর সুন্দর জামা বানিয়ে দিত। আমি তো সব শুনতে আসিনি। ও তাই, সরি। আমি একটু বেশি কথা বলি তো, আসলে কখনো তোকে দেখতে আসিনি, তাই জানি না কি বলতে হয়। আপাত মস্তক দর্শন করবে। ক্লাস 5 এ পড়ো তাই না? না, আমি নিউটনে পড়ি। এত কিছু তো আমি জানতে চাই না। যে সাইজ দেখলে ক্লাস 5 এর স্টুডেন্ট মনে হয়। শোনো, এত ভয়টা পছন্দ করি না। আমার তোকে পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? তুমি এতটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না, তোমার ফিউচার নেই তাই। এটি বলেই সে নিচে হাঁটা দেয়। কেউ পিছে নিচে যায়। আর জ্যাঙ্কক নিচে গিয়ে তার চাচিকে বলে দেয়, আমার এই মেয়েকে পছন্দ হয়নি। জ্যাঙ্কক এরকমই কথা পাবে, দেখ কত সুন্দর সব কাজও পায়। চাচা, আমার পার্টিতে অনেক কাজ আছে, তো ডোন্ট ডিস্টার্ব মি। এটি বলে আমাদের রুট সাহেব সবার মাঝ থেকে চলে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে লিসাও রুট সাহেবের পিছে যায়। হ্যাঁ, বিয়ে করবো, কিন্তু আমার এখন পার্টি অফিসে যেতে হবে। রাতে 12:50 ফ্রি হবো, তখন বিয়ে করবো। এটি বলে জ্যাঙ্কক কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। সবাই তো মহা খুশি। এদিক দিয়ে আমার তো ভালো শাড়ি নাই। আজ সারাদিনিতে প্রতিদিনের মতো বাড়ির সকল রান্না করেছে, ঘর পরিষ্কার করেছে, বাড়িতে থাকা প্রতিটা রুম নিজ হাত দিয়ে মুছেছে, ছাদ পরিষ্কার করেছে, কাপড় চোপড় ধুয়েছে। একটা যৌথ পরিবারে যত কাজ থাকে সব কিছুই তাই রোজকার মতো করে। এভাবেই ঘড়ি কাটা যে কখন 12:50 চলে গিয়েছে টের জানা নেই। তখনই জ্যাঙ্কক এসে পড়ে এবং তাদের বিয়ে পড়ানো হয়। জ্যাঙ্কক নিজের বাড়িতে, জ্যাঙ্কক আলাদা বাসায় থাকে। জ্যাঙ্ককের চাচিরা আলাদা বাসায় থাকে। জ্যাঙ্ককের মা বাবা নেই, তারা চলেই যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে তার দাদির হাতটা ধরে বলে, দাদি নিজের যত্ন নিয়ে বেশি করে আদর করতে দিবি, তাহলে আমি মাথায় করে রাখবো, বুঝছস? তখন তার বড় চাচা তার মাথা হাত বলে বলে, মারে স্যার টানছে ঠিকই, কিন্তু সুখ দিতে পারলাম না, দোয়া করে তুই সুখী হ। তখনই তার ছোট চাচি টিকিকে একটি 3 পিস হয়ে বলে, এই নে তোর পছন্দের জামা কিনছিলাম, বানিয়ে লইস। ট্রেন তারা রওনা হয়। পিছে নাম কি? হ্যাঁ, মনি, কে ডাকলেই হবে। শোনো, তুমি ফ্লোরে ঘুমাবা, আমি নিচে বা সোফাতে ঘুমাতে পারি না। এটি বলে আমাদের সেইভাবে নিজের পরনে থাকা শাড়িটাকে খুলে মাটিতে শুয়ে থাকে। জ্যাঙ্কক খুব ফ্রেশ হয়ে এসে এরকম অবস্থা দেখে বলে, তুমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমাও। আমার তো কোনো জামাই নেই। কে? দাদি তো বিটু বাটায় সাদা শাড়ি দেয়নি। 3 পিস কেন নিয়ে আসোনি? সবাই তো বললো বিয়ের পর শাড়ি পরবে, তো জামাই তো মিনিস্টার, অনেক পয়সা হলো, অনেক টাকার মালিক, তো অনেক সুখী রাখবে। ঘুমাও, বেশি কথা না বলে। এটি বলে জ্যাঙ্কক লাইট অফ করে দেয়। তখন রুট পুরো লোকটাকে বলতে শুরু করে, এই যে রুট মিনিস্টার বুড়ো জামাই, এখন এটা করছেন না কেন? কি করবো? আমার উপরে ঘুমাবেন, বেশি বেশি করে ব্যথা দিবেন, বেশি বেশি আদর করবেন। এই চুপ করো, ব্যথা না দিলে ঘুমাবো কি করে? দাদি বলেছে ব্যথা না দিয়ে পর্যন্ত ঘুমাবি না, যত বেশি ব্যথা দিবে মানে তত বেশি ভালোবাসবে। চুপ না করলে কিন্তু বাসা থেকে বের করে দেবো। না না, রুট বুড়ো লোক, দয়া করে এমন করবেন না। এখানে না থাকলে গ্রামে পাঠিয়ে দেবে তো। আমি গ্রামে যেতে চাই না, বাবা তোমাকে পছন্দই করে না। আচ্ছা, তোমাকে এত অপছন্দ কেন করে তোমার বাবা? বাবা সহ চাচাদের সবার ছেলে, আমারও 5টা ভাই আছে। বাবা মেয়ে সন্তান পছন্দই করে না, তো তাই বাবা আমাকে দত্তক দিতেও চেয়েছিল, মা দিতে দেয়নি। জানেন, অনেক বছর ধরে মাকে দেখি না, মার
কোলে মাথা রাখি না, মায়ের হাতে খাই না, সবাই মায়ের আদর পায়। আর আমি স্কুলে দেখি শুধু, জানেন সবাই মায়ের হাতে বানানো টিফিনও খায়। আর আমি তখন সবাইকে দেখি মেসে খেতে বলে আমি খাই না। সবার মা বাবা স্কুলে নিতে আসে, কিন্তু আমাকে কেউ নিতেই যেত না, আর কখনো যাবেও না। উফ, কি যে কথা বলতে পারো, এবার চুপ করে ঘুমাও তো। আমাদের দেহ পরিশ্রমে ক্লান্ত শরীর হতে চোখ ধরে বুঝতে ঘুম পাড়ানি মাসি এসে যেন তার চোখে ঘুম ঢেলে দিয়ে যায়। ভোর 5টা। এই যে মিস্টার রুদ্রমাই, উঠুন, নামাজ পড়বেন না? থ্যাংক ইউ। এটি বলে জাঙ্কুক নিজের রুট ফেসটাকে নিয়ে উঠে নামাজ পড়তে চলে যান। তেও নামাজ পড়ে ঘরের সব কাজ করতে থাকে। আর এদিকে জাঙ্কুক নামাজ পড়ে এসে বলে, আমি এদিকে আসো। হ্যাঁ বলুন, কি লাগবে? তোকে কি বলেছে আমি কাজ করতে? কাজ না করলে তো কেউ খেতেই দেয় না, থাকতেই দেয় না, তাই কাজ করছি, না হলে তো বাসে থাকতেই দিবেন না। ওফো, আমার বাড়িতে মানুষ আছে তো, কাজ করবে না, 7টা বাজলে ওরা চলে আসবে। ও, তাহলে কি করবো আমি? জানি না, সব সামনে থেকে। কি খাবেন নাস্তায়? মিঠে জানে, গিয়ে ঘুমাও তো। ঘুমাতে পারি না তো। কেন? ফালতু কথা শুরু করেছে সকাল সকাল। দাদির বেনারসিটা অনেক ভারী, নড়াচড়া করতেই কত কষ্ট, এর জন্য দাদি বলতো ফুদিলেই উড়ে যাবি, উড়ে গিয়ে জামার কোলে পড়বি। হোয়াট ননসেন্স, হ্যাঁ, উড়ে গিয়ে জামার কোলে? সেন্সলেস একটা, কোনো মানে কি বলবো, গাধা কোথাকার। বেলা 8টা বাজে। জুট বুড়ো বাবু খেতে একটা থাপ্পড় মারছে কেন? বেশি কথা বলা। কেন? রুট খেতে কি করেছি? হ্যাঁ, কইনি তো, তাহলে রুট বাবু বলো কেন? ফালতু কথা দিয়ে ভরা কথা একটা। কথাবার্তা চালচল সবই তো রুটগিরি, তাই তো রুট বাবু বলেছি, আপনাকে তো বুড়ো বলা উচিত। তখনই আমাদের জাঙ্কুক গরুর পাখির মতো হঠাৎ করে তের কাছে এসে তের বাহু ধরে চেপে ধরে বলে, আরে নিজেকে কি ভাবো? হ্যাঁ, মুখ নাকি অটো কোনো মেশিন? হ্যাঁ, চলতেই থাকে, অসভ্য কথা কোথাকার। হাতে ব্যথা পাচ্ছি তো, আরো বেশি করে ব্যথা পাওয়া উচিত। পাকা মেয়ে দিয়ে ভরা আবার কথা বলে। আচ্ছা, রুট বুড়ো বাবু কোথাকার? এই নাও ছাড়লাম। তোমার মতন আপনার মতন কিছু বললে দাঁড়াও, শিক্ষা দিচ্ছি তো। এটি বলে আমাদের জাঙ্কুক নিজের ফোনটাকে নিয়ে কাকে যেন একজন কল দেন। দাদি আসছো? আসসালামু আলাইকুম দাদি। এই তো আমি এখানে, বল। কথা কম বলবো একদম। এখন কি তুমি শুরু করবে? নাস্তা না করেছিলে, নাস্তা করতে বসো। এটি বলে আমাদের জাঙ্কুক নাস্তা করতে বসে পড়েন। আর তখন তার দাদি শিশুর হাতটা ধরে বলে, দাদি আপনি বসুন। করলা বাবু, না না, রুট মিনিস্টার বুড়ো বাবু তো চা খায় না, চা করে দিই। এটি বলে তে তো চা বানাতে চলে যায়। তে চা বানিয়ে নিয়ে আসতে জাঙ্কুক রেডি হয়ে চলে যায়। আর এদিকে তো তার দাদি শাশুড়িকে বলছে, এই নিন দাদি, চা নিন। এই তুই এত ঢিলা কেন? হ্যাঁ, কই ঢিলা? 5 থাপ্পড় মারলে কাম করেছিস, আবার তর্ক করিস? হ্যাঁ, পরে কোন দুঃখে বিয়া দিছে, কিছু তো করতেই পারিস না। আচ্ছা, আমার নাতিটা কি কিছু করছে রাইতে? কি করবে দাদি? আরে ওডি ব্যথা দিছিল। দাদা কি দিয়েছে বুঝামু? সকালে একটুখানি হাতের ব্যথা দিছিল, অনেক জোর চেপে ধরে। কিছু বুঝে না, চল বুঝাই। তোর জাঙ্কুক রে পুরা পাগল বানালে, তুই পাগল বানাবো। সেমরি কিছু বুঝে না, করে চল। এটি বলে আয়ু থেকে টানতে তার জাঙ্কুকের রুমে নিয়ে গিয়ে বলে, তোর খাটটি বুঝকা বাই কর। তখন খাটের নিচ থেকে একটু ছোট্ট ব্যাগ বের করে। তখন ছোট্ট ব্যাগটি দেখে আয়ু বলে, এত ছোট ব্যাগ কি আছে দেখি? একটা চিপিস আছে, ভালো তো, সাড়ে দেয় একটাও পুরাই ফহিননি। এই তোর মা বাবা নাই না কেতিম? তোর বাবা কেন বলছি দাদি? তাহলে দেয় নাই কেন? হ্যাঁ, নাকি আমার নাতির বড় লোক মনতে পায়া গলায় ঝুলাইছে আর কি? এতক্ষণ তো দেখি নাই, হাতে গলায় কানে তো কিছুই নাই, ধরা করে নাকি নাক ফুল দিছে আর কি। তখন এসব কথা বলার সাথে সাথে মাথাটাকে নিচু করে ফেলে এবং তার চোখ জড়ান নিজের অজান্তেই জল এসে পড়ে এবং সেটা টুকটুক করে পড়তে থাকে।
তখন আয়ু ব্যাপারটা বুঝতে পারে এবং বলে, কানবি না, আয়। বলে আয়ু তে হাতে ধরে একটি রুমে নিয়ে গিয়ে সে রুমে থাকা ডেস্ক খুলে কয়েকটা শাড়ি বের করে তে হাতে দিতে বলে, দাদি শাড়ি পরতে পারি না তো, অপদার্থ, শিখামো তো। বলে সে ড্রেস থেকে বালা চেন বের করে তেকে পরিয়ে দেয় আর বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পরি লাগতেছে, পরি। আমি কি সত্যি পরি? তের বাচ্চা, তুই সত্যি অনেক কথা বল। বুঝছি বুঝছি, তুই আমার জাঙ্কুকের পরি খুশি? সত্যি? হ্যাঁ হ্যাঁ, তুই জাঙ্কুকেরই পরি। ও তাই যদি, কই আমার তো পরি বললাই না। বলবো বলবো, আস্তে করে বলবো। সত্যি? হ্যাঁ, আমার পছন্দ মতো রান্তাছি। এখন আমি রান্ধব, তুই শিখবি। শিখি তো। রাতের বেলা জাঙ্কুক পায়ে ফিরতে জাঙ্কুককে হেল্প করছে, তবুও জাঙ্কুক তার পিচ্ছি বউটার দিকে তাকাচ্ছেই না। তখন আমাদের নিজের ছোট ছোট আঙুলগুলো দিয়ে জাঙ্কুকের পরনে থাকা ব্ল্যাক কালারের ফুল হাতার গেঞ্জি হাতাটাকে ধরে টানতে টানতে বলে, এটি শুনুন না। এটি বলতে জাঙ্কুক কাঁধটা ঘুরিয়ে তেতে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি? হ্যাঁ, জলদি বলো। দাদি চলে গিয়েছি তো, তো কি করবো? আমার পায়ে ধরে আনবো নাকি তোমার সামনে নাচবো? হ্যাঁ, ফালতু কথা। এটা বললি তো। তখন আমাদের জাঙ্কুক বিরক্তিকর ফেসিয়াল রিঅ্যাকশন নিয়ে জাঙ্কুকের হাত থেকে নিজের হাতটাকে ছাড়িয়ে খেতে চলে যায়। তেও তার রুট বরাবরে পিছে পিছে চলে যায়। সার্ভ করছে। আমাদের জাঙ্কুক দেখে একবারও দেখছে না। আমাকে খাওয়ার সময় কি শান্তি দেবেন? একটু খেতে দাও তো। তখন আমাদের দেওয়ার কথা মানে না। তাদের খাওয়া দাওয়া শেষে তেও জাঙ্কুকের পিছে পিছে রুমে গিয়ে বলে, এই যে এখন তো তাকান। এটি শুনে জাঙ্কুক উল্টো ফিরে তার পিচ্চি বউটাকে দেখতে গিয়ে একটু মুশকিলে পড়তে হলো, কারণ তার পিচ্চি বউতে তার থেকে হাইটেও অনেক ছোট। তাই তো সে উপর করে মুখ ফিরে তাকাতে দেখতে পায় না। তখন সে বিরক্তিকর ভাব নিয়ে মাথা থেকে নিচু করতে তার পিচ্চি বউটাকে দেখে হাঁ হয়ে যায়। আর আমাদের তো তার রুট মিনিস্টার বুড়ো বাবুর এরকম তাকানো দেখে ব্লাশ করছে। আর জাঙ্কুক মাথা থেকে নিচু করে আপাত মস্তক দর্শন করছে আর ভাবছে, উফ, কি সুন্দর। পুরো পুরে দেখলে ইচ্ছে করে বলছে দেখে, কি দেখছেন এভাবে? আরে কি সুন্দর আকর্ষণ দেহ গঠন। এত সুন্দর কি সত্যি একটা পিচ্চি মেয়ে হতে পারে? এর উপরে ভাবছেন আকর্ষণের ভান্ডার। পেটের সাদা যেন মনে হচ্ছে সত্য বলক আসা দুধের মুখে যেন মনে হচ্ছে সাদা রঙের কিছু পড়ে গেল। হাত পায়ের আঙুলগুলো যেন কেউ যত্ন করে বানিয়েছে নিখুঁত ভাবে। চোখ তো সরাতে ইচ্ছে করছে না। কি দেখছেন? জাঙ্কুকের কানে তো এসব কথা আসতে জাঙ্কুক নিজের মাথা থেকে উঁচু করে নিজে ঘুষে ফিরে আবারও তার রুট মার্কা ফেসিয়াল রিঅ্যাকশন নিজের মুখে ফিরিয়ে নিয়ে এসে বলে, এই অসগমে, হ্যাঁ, শাড়ি পরার মতন করে পরবে। হ্যাঁ, তো স্টাইল করার কি আছে? দাদি তুই ভাবে শাড়ি পরিয়ে দিল। আরে ভাবে পরবে না। কেন পরবে না? দাদি যে বললে ভাবে পছন্দ না, আর পরবে না। ফুসলে পছন্দ হয়নি। আঁচলটা তো এটি বলে কে আঁচলটা উল্টা পাল্টা করে বলে, তাহলে কিভাবে পরবো? তখন আমাদের জাঙ্কুক নিজের ডান হাতটাকে নিজের কপালে দিয়ে বলে, হায় আল্লাহ, কোন দুঃখে যে বিয়ে করতে গেলাম। তাহলে কিভাবে পরবো শিখিয়ে দিন না। আমি তো শাড়ি পরতে পারি না তো। নিজের তো বিয়ে করেন ওয়েট এটা তো আমার মায়ের শাড়ি। হ্যাঁ, কোন তো আমার মায়ের। খুল বলছে। খুলবো না, এগুলো তো এখন থেকে আমার। না, এগুলো আমার মায়ের। না, এগুলো আমার। জানি তো, কেন খুলবো? দাদি তো আমার বলেছে এখন থেকে। ভালো খুল বলছে। না মানে না, এগুলো এখন আমার। আমাদের জাঙ্কুক সাথে সাথে এসে গয়না খোলার চেষ্টা করে, কিন্তু তো খুলতে দিবেই না। এভাবেই তার বাচ্চা দিয়ে মতো করে লড়াই করছে। এক পর্যায়ে জাঙ্কুক প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে লোভী মেয়ে একটা,
এত গয়না দেখে লোভ সামলাতে পারিস নি? হ্যাঁ, কখনো দেখিস নি আর কি, তাই আর কি। এটি শোনা মাত্রইতে জাঙ্কুকের থেকে টুপা পেঁচিয়ে সরে এসে নিজের থেকে বালা আর চেন খুলে জাঙ্কুকের হাতে ধরিয়ে দেয়। এবার শাড়িটা চেঞ্জ করে দে, সাথে মায়ের আলমারিতে গিয়ে রেখে দিবি। এটা পারবো না। কেন? কখনো এত সুন্দর শাড়ি দেখিস না? দেখেছি মিস্টার রুট মিনিস্টার বুড়ো বাবু, যে শাড়ি পরিয়ে দিয়েছিল ওটা ধুয়ে দিয়েছি, অনেক ভারী শুকায়নি তো তাই। অন্য কিছু পর, যা ইচ্ছা তাই পর, এই শাড়ি এখনই দিবে। আপনার মনে হয় কি বল? কি বলে তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এসে বলছিস? হ্যাঁ বললাম, 100 বার বলবো। যেহেতু আমার মন নিচু, এখন নিচু কাজটাই করবো। এরকম মানুষ আমি রাখবই না যে আমার খেয়ে আমাকেই অপমান করবে। বের হ আমার বাসা থেকে। কোথায় যাব? ও তুই জানিস না? ঠিক আছে, আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। এটি পরে জাঙ্কুক তার হাতটাকে শক্ত করে ধরে তাকে টেনে নিচে নিয়ে গিয়ে দরজার বাইরে বের করে দিয়ে দারোয়ানদের বলছে, এই মেয়ে যেতে চাইলে বাধা দিও না, আমি পারমিশন দিয়েছি। আমি সত্যি কিছু বলবো না, সত্যি বলছি। আমাদের জাঙ্কুক কোনো উত্তর না দিয়ে তের মুখের উপর দরজা লাগিয়ে চলে যায়। তে দরজার সামনে দাঁড়িয়ে আছে। অনেকটা সময় হয়ে গিয়েছে, তে দাঁড়িয়ে আছে, কিন্তু জাঙ্কুক তো দরজা খোলে না। তখন তে বাড়ির সামনে থাকা বাগানের বেঞ্চিতে বসে ভাবছে তার দাদির বলা কথা। জামাই ঘর থেকে বাইরে কইরা দিল, ওই বাড়ির সীমানা ছাড়াইয়া যাবি না। একবার গেলে কিন্তু আর ঘরে তুলতো না। কেন তুলে না দাদি? তাইলে কইতাছি হুন, আমারও মা বাবা ছিল না। একবার তোর দাদা মানুষের কান পড়া হইল না বাইরে বাই করে দিছিল, তখন আমি আইয়া পড়তে চাইলে তখন আমার শাশুড়ি কইছে তোমারে কেউ বুঝাইয়া স্বামীর হাতে তুইলা দিব না। এখন জোয়ান আছো, কাম করতে পারবা, হাতের দরদে রাখবো, বুড়ো হইলে কেউ রাখবো না। আমার তো সবাই আছে দাদি, তোর বাপে দাম দেয়, বেশি বুঝোস খালি। সে তোর জামাই, আর তোর জামাই বুঝাইবো কেটা? পাগল। আর ওরা তো বিয়া দিলেই বাসে, বিয়ার পরে স্বামী সব, বুঝছস? এটি ভেবে সেখানে চুপ করে বসে থাকে। এদিকে তো জাঙ্কুক ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পারে ঘড়িতে 3:40 বেজে গেছে। আর সাথে সে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে দেখে তার পিচ্চি বউটা কাঁপছে। তখন সে নিজেকে নিজে বলছে, না, অনেক পাট নিয়ে ফেলেছি রুট হওয়ার, আর এসব করা যাবে না। যাই গিয়ে একটু পাট নিয়ে আসে। এটি বলে আমাদের জাঙ্কুক আবারও রুট হওয়ার পাটটাকে নিয়ে নিচে গিয়ে এর সামনে গিয়ে বলতে শুরু করে, ডোরটা তো আমি ভিতর থেকে লক করিনি। এই ডোরের লকে কি চাপা দিয়ে ভিতরে ঢোকা যেত না? যত সব, তাড়াতাড়ি উঠে পড়ুক। কিন্তু আমাদের এতে কোনো উত্তরই দিচ্ছে না। তখন জাঙ্কুক তের দিকে তাকিয়ে তের কপালে নিজের হাতটা খেয়ে রাখতে দেখতে পায় তের পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। সাথে সাথে টিকি কোলে নিয়ে উপরে গিয়ে বেডে শুয়ে ডক্টর ফ্রেড ইউনোকে কল দেয়। হ্যাঁ দোস্ত বল। এই পিচ্চির শরীর খুব ঠান্ডা হয়ে গিয়েছে, কি করব? হাত পায়ে তাহলে তো একটু ঘষাঘষি কর, আমি 15 মিনিটের মধ্যে আসছি। তাহলে তুই আর আমার মাথা রাখবি না, কারণ এই পিচ্চি যে কেমন তো জানি। আর কথা না বলে কলটা কাট করে তার পিচ্চি বউটার হাতে পায়ে তালুতে ঘষাঘষি করছে। ইউনো এসে চেক করে মেডিসিন দেয় আর জাঙ্কুককে বলে, আর শোন, কিছু টেস্ট দিলাম, টেস্ট করে নিস, কেয়ার করিস, ঠান্ডাতে বুকে যেন না জমে। যা। ইউনো যেতে জাঙ্কুক তের কপালে ধরে দেখতে পারে তের শরীর ঠান্ডা থেকে আস্তে আস্তে অনেকটাই গরম হয়েছে। তখন আমাদের জাঙ্কুক একটি বোলে জল নিয়ে এসে সাথে কাপড়ের টুকরো ভিজিয়ে তের কপালে জল পট্টি দিচ্ছে আর বলছে, আর কতদিন নাটক করতে হবে আমাকে? রুডর বাবা মা ছোটকালে আমাকে রেখে দূর আকাশে চলে গিয়েছে। আমি তো চাই না তোমার জীবনটা আমার জীবনের সাথে জড়িয়ে থাকতে। আমি তো চাই না তুমি একজন মিনিস্টারের বউ হওয়ার পর তোমার জীবনের উপর কোনো ঝড় আসুক, তোমার জীবন চলে যাওয়ার হুমকি আসুক। আমি তো এটা মেনে নিতে পারবো না। সেই প্রথম দিনে যে তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমাকে আমি ইগনোর করেছি, রুড বিহেভিয়ার করেছি, কিন্তু পারিনি। দেখো আজ আমি তোমার সামনে বসে আছি, তোমার রুড বুড়ো বাবু তোমাকে কতটা ভালোবাসে। আমি আর কত পাট ধরে থাকবো,
আমাদের জ্বরে ঘুরে জাঙ্কুকের হাত থেকে শক্ত করে ধরে রেখেছে। তখন আমাদের জাঙ্কুক নিজের ডান হাতটা দিয়ে তের কপাল থেকে জলপট্টিতে সরিয়ে আবারও সেটাকে পানিতে ডুবিয়ে আবারও তের কপালে দিয়ে তেকে নিজের বুকে জড়িয়ে নিয়ে তের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। জাঙ্কুক যে তার প্রাণ পাখিটা যত্ন করতে করতে কখন যে ভোরে আলো ফুটেছে সেটা যেন সে জানেই না, আর তার চোখ যে কখন থেকে লেগে এসেছে সেটাও জানে না। আমাদেরকে পিট পিট করে চোখটাকে খুলে নিজেকে তার রুট মিনিস্টার হাজবেন্ডের রুমে আবিষ্কার করতে বলে আমি এই করি। তখন জাঙ্কুক সাথে সাথে সজাগ হয়েছে এবং বলে আমি নিয়ে এসেছি, চুপ কথা কম, নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাও, চিকেন স্টু উইথ গার্লিক বাটার টোস্ট। এটি বলে তে জাঙ্কুকের থেকে দূরে সরে কোনো মতে উঠে দাঁড়িয়ে বলে এত খারাপ না, বিড়বিড় কেন করছো? যাচ্ছি যাচ্ছি, আর কিছু বলবো না। এটি বলে তে কুটি কুটি পায়ে কিচেনে নেমে এসে কিচেনে গিয়ে ব্রেকফাস্ট বানিয়ে আসতে জাঙ্কুক বলে জলদি খান, তারপরে মেডিসিনটা নেবে। আপনি খাবেন না? খাবো, আগে জিম করে নিন। আমি একটু করি, শাড়ি পরে করতে পারবে না, তাহলে বাদ দিন। এটি বলে তে জেনে কিচেনে চলে যাবে। ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক তের হাতটাকে খুব করে ধরে ফেলে বলে আমি পোশাক দিচ্ছি। এটি বলে জাঙ্কুক সিঁড়ি বেয়ে তাদের রুমে গিয়ে তের জন্য পোশাক এনে দিকে জাঙ্কুকের হাফ প্যান্ট সাথে তার শার্ট দিয়ে বলে এটা পরে নাও। এগুলো আমি হাজবেন্ড হয়ে তোমার পরলে কিছু হবে না। পরবো না, কাকের মতন বের করে দেব। পড়ছি তো রুট বুড়ো বাবু চোপিট ননসেন্স কোথাকার বলে বড় বড় গুল গুল চোখ করে তাকাতে আমাদের ভয়ে ঢুক খেলতে খেলতে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসতে আমাদের জাঙ্কুক তো হায় তাকিয়ে আছে, পুরুষ মানুষ বলে কথা। তখন আমাদের লজ্জা মাখা মুখশ্রী নিয়ে বলে কি দেখছেন ভাবে, এখানে আসো। আসি। এটি বলে আমাদের ছোট ছোট পা ফেলে জাঙ্কুকের কাছে যাচ্ছে। জাঙ্কুক বলে এবার এক্সারসাইজ গুলো করো। হ্যাঁ করি তো। এটি বলে আমাদের এক্সারসাইজ করতে চায়, কিন্তু যখন পায় না তখন আমাদের জাঙ্কুক থেকে ধরে ধরে সবটাই করে আর দুজন বেশ কাছাকাছি চলে আসে। তখন সরে গেলেই জাঙ্কুক পা দুটো কাছে টেনে ঠিক করে ওয়ার্কআউট করায় এবং খুব বেশি ঘামতে থাকে। পুরুষ মানুষের সামনে তার বউ আছে, তবুও সে ভালোবাসা আদর দিতে পারছে না। সে মুহূর্তে একটা পুরুষের কাছে কতটা কঠিন হতে পারে বুঝতেই তো পারছে। সামথিং সামথিং। আর আমাদের জাঙ্কুক সামথিং সামথিং করে নিজেকে নিজে কন্ট্রোল করার জন্য বলছে উফ হোয়াট দ্য হেল আর ইউ জাঙ্কুক, তুই এত ঘামছিস কেন? হ্যাঁ ছাড়লাম, যাও অসভ্য মেয়েটা। এটি বলে জাঙ্কুক তাকে ছেড়ে দিতেন। কাঁদতে কাঁদতে বলে নিজে তো পায়ে ঘুমিয়ে ধরলো আর এখন চুপ জ্ঞানী মেয়েটা। এটি বলতেই ঠোঁটটাকে ফুলিয়ে গুটি গুটি পায়ে জিম রুমে থাকা তোয়ালাটাকে নিয়ে জাঙ্কুকের হাতটা ধরে সেই রুম থেকে বের করে তাদের বেডরুমে নিয়ে গিয়ে বেডের উপর বসিয়ে দিয়ে ঘাম মুছে দিয়েছে। আর আমাদের জাঙ্কুক তো মুগ্ধ নয়নে তার প্রাণ পাখিটাকে দেখছে। আমাদের তার রুট মিনিস্টার বুড়ো সাহেবকে ঘাম মুছিয়ে দিয়ে পানি খাচ্ছে। আর জাঙ্কুক তার প্রাণ পাখির ভেজা ঠোঁট দেখে আমাদের চমকে দিয়ে নিজের কোলে বসে তার ঘাম যুক্ত চুলগুলো সেঁকতে দিয়ে দুগালে হাতে বলে ওরে ও পুরে বল না কি মায়া আছে তোর মধ্যে? কেন চোখে দেখলে বেশি করে আদর করতে ইচ্ছে করে? এটি বলে আমাদের জাঙ্কুক তাকে কিছু বলার সুযোগ না দেখতে স্ট্রবেরি লিপস্টিক খেতে শুরু করে। জাঙ্কুক খেয়ে যাচ্ছে আর চোখগুলো করে রসগোল্লার মতো বড় বড় করে তার ছোট ছোট হাত দিয়ে জাঙ্কুককে সরানোর চেষ্টা করছে। জাঙ্কুক তো খেতেই থাকছে। এক পর্যায়ে এরকম হতে হতে তার ঠোঁটে বাইট লেগে ঠোঁটের থেকে রক্ত পড়তে শুরু করে। তখন আমাদের জাঙ্কুক রক্তটাকে চুষে খেতেই থাকছে। অনেকটা সময় পর আমাদের জাঙ্কুক থেকে ছাড়ে।
তখন তেহাপি জাঙ্কুকের বুকে মাথা রাখতে তার গরম নিঃশ্বাসগুলো জাঙ্কুকের হৃদয়ে যেন পড়ছে। সেটা যেন একদম ভিতরে ঢুকে তার মনে লাভগুলো টানা মেলে উঠছে। তখন সে তার প্রাণ পাখির চুলগুলো আঙুল ধরে দিয়ে বলছে, পরে এই পরে বেশি হাঁপিয়ে ফেলেছি। শোন না পরে, শোন, আজকে তোকে নিয়ে মলে যাবো। সত্যি? পরে কিন্তু এরা আমাকে ঘুমাতে দে। কি? এটি বলার সাথে সাথে আমাদের জাঙ্কুক থেকে চমকে দিয়ে তাকে চিৎ করে শুয়ে নিয়ে তার পায়ের পাল্লে চুমু খেতে অবাক হয়ে যায়। তখন জাঙ্কুক তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, পরে কি? না না, এত সুন্দর কেন তুই? সাদা, পুরোই সাদা। না না দুধ, না না এর চেয়েও সাদা। তুই শোন না, তোকে কিছু এনে দেব, রোজ দুধ ভিজিয়ে খাবি। আরো ভালো হবে। আমার কেশরি রসমালাইটাই। এটি বলে আমাদের জাঙ্কুক এই সরমালাই পেটে মাথা রেখে শুয়ে আছে। বলছে, জানিস পরে আমি না ঠকেছি, অনেক ঠকেছি। একটা মেয়ে আমাকে ঠকিয়েছে, কথা দিয়ে কথা রাখেনি, বিয়ের দিন আসেনি, আমাকে অনেক অপেক্ষা করেছে। 9টা বছর পর আমি বিয়ে করেছি। মেয়েটা তো অনেক পচা, তাই না? খুব পচা। ঠকিয়েছে তো। আমি ভালো মেয়ে হবো, ঠিক আছে? এটি শোনা মাত্রই জাঙ্কুক মাথা উঠিয়ে তের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলে, পিচ্ছি বউ আমার, খুব মিষ্টি তুই। তোর এই দাঁতগুলো না খুব সুন্দর। এটি বলতেই তে হাসতেই তে দাঁতগুলো জাঙ্কুকের চোখে পড়তেই জাঙ্কুক নিজের দিয়ে যুক্ত ঠোঁট দিয়ে তের দাঁতে চুমু খেয়ে আমাদের জাঙ্কুক তের হাত থেকে নিয়ে তের হাতে তালুতে ছোট ছোট করে কম আদর করছি। কি করবো বল? অনেক বছর তোর তোকে পেয়ে আমি খুশি, তোকে নিয়ে খুশি হয়ে গেছি। সত্যি? বলে সত্যি তো? ভালোবাসবে? খুব ভালোবাসবো। আমার মধুমাখা মাধবীলতা। মাধবীলতা কেন? এটি বলতে জাঙ্কুক তার বুক থেকে মাথাটাকে উঠিয়ে তার চোখের দিকে তাকিয়ে বলে, যখন প্রথম তোকে সরিয়ে নেয় ওই দিনে সেখানে দাঁড়িয়েছিলাম, তখন আমাদের মাথার উপরে থাকা কাগজ ফুলগুলো পড়েছিলাম আর তোকে দেখেছিলাম। কতই না বকেছি, কিন্তু আমি যে আমার মাধবীলতাকে দেখেছিলাম। আর আমি যে তোর স্বর্ণলতা যেমন গাছে পেঁচিয়ে বেঁচে থাকে, তুইও তেমনি আমার মাধবী। আর আমি স্বর্ণলতা হয়ে তোকে আঁকড়ে বাঁচবো। এটি বলা মাত্র জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, কখনো দূর করে দিবেন না তো? না, দূর করে দিব না তো। আজকে কেন এই কথা বললে? আমার একটু কেউ ভালোই বাসে না। বাবা মাকে অনেক বছর ধরে দেখি না, উনি আর কথা বলে না। আমি কি অনেক খারাপ বলুন? আমি অনেক বছর যাবত মাকে দেখি না, মার হাতে ভাত খাই না, আমার মাথায় কেউ তেল দিয়েও দেয় না। সে যে কবে মাথায় হাত বুনে দিয়েছে তাও মনে নেই। আমাকে নিয়ে কারো যায় আসে না। আমার পরে আমি দুঃখিত, সত্যি তোকে কাল রাতে কষ্ট দেওয়ার জন্য। আমি কষ্ট পাইনি তো। আমি তোর বাড়িতে বসে ঘরে ঘুমাতাম, মেহমান আসলে সিঁড়ি নিচেও ঘুমাতাম, তাই কোনো কষ্ট নেই। সত্যি বললাম। আমি অনেক অন্যরকম, তাই না? কষ্ট দিয়েছি তো, তাই না? আমি তো বারান্দায় ঘুমিয়েছি। কত বৃষ্টি হয়েছে, তখন বসে থাকতাম, শুনতাম। আর আপনি ভালো, তাই তো আমাকে থাকতে দেন, খেতে দেন। আমার পরে আমার পিচ্ছি বউ অনেক সরল তুই। একটু বুকে মাথা থেকে রাখে। রাখেন। আপনি এত রুড না, একটু ভালো আছেন। সত্যি? কিন্তু সবাই তো বলে আমি নাকি অনেক রুড। আমি আমার রুড বাবুর থেকে মিষ্টি বানিয়ে নিব। আমার পরে শোন না, আমি তো সারাদিন অনেক কাজ করি, পলিটিক্সে অনেক কাজ করতে হয়, অনেক মাথা খাটাতে হয়, অনেক ভাবতে হয়। মাথা তো জানি শেষ হয়ে যায়। একটু ব্যথা পাচ্ছি তো, এখনই ব্যথা কমে দিচ্ছে তো। সত্যি? পুরে সত্যি তো। এটি পরে আমাদের
ছুঁই। এবার ব্যথা কমেছে তো? আরেকটু বেশি আদর করে এটি বলে জাঙ্কুক তার সামনে এসে তার আরো উঠে গিয়ে কেউ নিজের অজান্তে জাঙ্কুকের কপালে এটি দিতে জাঙ্কুক হেসে দেওয়া। ওরে আমি তো তোর সাথেই থাকতে হবে। এটি বলে আমাদের জাঙ্কুক স্ট্রবেরি লিপস্টিক খেতে শুরু করে। ঠোঁট খেতে খেতে আমাদের জাঙ্কুক তার কানে চাঁদ পুজো গলা একটু কামড় পেয়ে ব্যথা পাবো তো না পড়ে প্রাণ পাখি, আমার প্রাণ ভোমরা। আমি কামড় খেলে একটু ব্যথা হবে তো এটা ভালোবাসা, কম আদর হবে। এটি বলে আমাদের জাঙ্কুক গলায় বাইট দিতে আরে চলে গেল। আরে থাক আর কামড় দিব না, তোমার পরিপ্রাণ করছি। এটি বলে জাঙ্কুক উঠে গেলে তেও উঠে আবারও শাড়ি পরে নিয়ে কিচেনে চলে যান। কিছুক্ষণের মধ্যে কলিং বেল বেজে উঠলে জাঙ্কুক গিয়ে ডোর খুলে তের জন্য অর্ডার করা সকল ড্রেস ডেলিভারি ম্যানের থেকে নিয়ে বিল পে করে দিয়ে তেরকে সবকিছু দেখাতে তো মহা খুশি। তারা একসাথে ব্রেকফাস্ট করে, সেটা না বিলটা জাঙ্কুক আর বাইরে যায় না, তার প্রাণ পাখিটার সাথেই থাকে। এভাবেই আমাদের তেকুকের জীবন থেকে 2.5 মাস চলে গিয়েছে। এই 2.5 মাসে জাঙ্কুক ভালো মিষ্টি কথা বললো তার রুট কিরে কখনোই কমেনি। যতই হোক সে আমাদের রুট মিনিস্টার বুড়ো বাবু বলে কথা। ঠিক এমনই একদিন আজ হলিডে বিকেল বেলা জাঙ্কুক বাসায় ছিল। ফ্রেন্ড তাকে কিছু পড়া দেওয়ার জন্য বাসায় এসেছে। তুমি তো কালকে স্কুলে যাওনি, তাই আমি নোটস গুলো নিয়ে আসলাম। ওই দাদি তোমাকে এবার ঠিকানা দিয়েছে, ভালোই হয়েছে। কালকে কি স্কুল খোলা? তুমি কালকে যাবো? না দেখ, কালকে সরকারি ছুটি তো, তাই স্কুল বন্ধ। আচ্ছা এই নোটস গুলো। তুমি বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? এটা বলে তেজেই নাকি চেনা যাবে ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক সেবে নামতে কে এসেছে দেব। তখনই ইমন জাঙ্কুককে দেখে বলে, ও এটা তোমার ভাইয়া হয়? মানে তুমি এখন তোমার ভাইয়ার বাসায় থাকো? না মানে আসলে হয়েছে কি তোমার নোটস গুলো দেওয়া শেষ, এখন চলে যাও, আর কোনো কাজ তো নেই। আচ্ছা আমি এখন যাই, আবার স্কুলে দেখা হবে। এটি বলেই তো ইমন কেটে পড়ে। এইদিকে তো আমাদের রুট মিনিস্টার বুড়ো বাবু থেকে বলছে, তোর খুব শখ তাই না ইমনকে বিয়ে করা? হ্যাঁ না ইমন না, আমার দেখতে গিয়েছেন একদিনই বিয়ে হয়েছে। আমি তো জানি না যে ইমন আমাকে পছন্দ করেছে। ও সত্যি মিথ্যা কথা বলে জায়গা পাস না তাই না? এই মেয়ে চুপ, তোর সমস্যা কোথায়? হ্যাঁ ও আমি রুট, ওই ছেলেটা খুব মিষ্টি কথা বলে, খুব মজা লাগে তাই না? এটি বলে আমাদের জাঙ্কুক থেকে চমকে দিয়ে দেখে কাঁধে উঠে রুমে গিয়ে বেডের মধ্যে ছুঁড়ে মারতে আমাদের তো ভয় ঢুকলে কিন্তু বলে কুমারী কি দুঃখ দেয় না রুডেরটা মনে কোনো দয়া নেই, কষ্ট একটা বুড়ো বাবু। ও আমি বুড়ো বাবু, আমি কষ্ট লোক। আর কি শুনি বল, আজকে তুই বলবি আর আমি শুনবো। এরপর তোকে আমি কি করবো তোর কোনো ধারণাও নেই। কি আর করবে, জুডলো করতে পারি একটা করতে বাইরে থেকে বের করে দিবি, বাইরে থেকে বের কর। আমি চলে যাবো তো চাচা আমাকে কাজের জন্য হলে রাখবে। আপনার মতো নাকি খালি খুঁজে 2 মিনিটে বরঞ্চ জানিয়ে ভালো থাপড়িয়ে তোর চেহারার মানচিত্র আমি বদলে দেবো। এটি বলতে আমাদের তো ভয় ঢুকতেছে। তখন আমাদের জাঙ্কুকের কাছে এসে হঠাৎ যেন আমাদের রুট বুড়ো মিনিস্টার বাবু রুট ভাব একদমই চলে যায় এবং তার মধ্যে রোমান্টিকতা চলে আসে এবং সে একে চমকে দিয়ে স্ট্রবেরি লিপস্টিক খেতে শুরু করে। কলন এসে চলছে ওর জাঙ্কুকের তেলযুক্ত ঠোঁটটাকে খেতেই থাকে। জাঙ্কুক পরনে থাকা পাটিটাকে একটানে খুলে ফেলতে আকর্ষণীয় রসমালাইতে
পুজো করতে করতে পেটে করে একটা বাইট দিতে ছোট ছোট আঙুলগুলো দিয়ে শঙ্কুকে চুলটাকে খামচে ধরে শঙ্কুকে স্থানগুলোতে পুজো করতে করতে পেট থেকে উঠে দাঁড়িয়ে পুরো নিচে পড়ে থাকা সব কিছুতে ফেলে দিয়ে এর উপরে উঠে লাইট ক্যামেরা অ্যাকশন। ভালোবাসি তোমার। আমি অনেকগুলো ভালোবাসি। গভীর রাত হয়ে গেছে আমাদের তের বুকে মাথা রেখে এখনো তের রসমালাইতে সাথে ফুটোর পুই দিচ্ছে বলছে প্রাণ পক্ষী অনেকগুলো ভালোবাসি। যদি তোমাকে ছেড়ে কখনো চলে যাই, তাহলে আমিও মরে তোমার আত্মার সাথে বিলীন হয়ে যাবো। এভাবেই তোমাদের বুকের মাঝে চিরটাল কাল ভালোবাসা চলতেই থাকবে। আশা করি তোমাদের সকলের কাছে আমাদের